প্রায় ১ বছর পর আমার আব্বু এসেছিল আমার বাসায়। এই কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তেমন কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো আব্বু চলে যাওয়ার পর ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। হাই, নতুন একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। এটা ছিল আব্বু চলে যাওয়ার পর দিন সকালবেলা। আর সকালবেলা আমার তেমন কোনো নাস্তা বানাতে ইচ্ছে করছিল না। আর ঘরে কিন্তু অনেক বেশি ফ্রুটস ছিল। তো ভাবলাম সকাল সকাল ফ্রুটস দিয়ে ব্রেকফাস্ট করে ফেলি। আর এদিকে কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছে। আমার ছোট ভাইকে আমি নিচে পাঠিয়েছিলাম পার্সেলটা রিসিভ করতে। এখন ম্যাক্সিমাম পার্সেল নিচে গিয়ে রিসিভ করতে হয়। আর আগে কিন্তু আমার বাসাতেই দিয়ে যেত। আর আমার বাসা যেহেতু ৬ তলায়, ৬ তলা থেকে নিচে গিয়ে পার্সেল রিসিভ করতে একটু কষ্টই হয়। তো পার্সেলটা ভালো মতো চেক করে আমি এটা রেখে দিয়ে আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই যেহেতু নামাজে যাবে, তো তাদের জন্য আমি একটু জুস বের করে দিয়েছিলাম। শুক্রবার যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি থাকে আর সেদিন একটু ভালো খাবার রান্না করতে হয়, তো সেদিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম। নামাজে চলে যাওয়ার পর বিরিয়ানি রান্নার জন্য যা যা লাগে সব কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি। যেমন আলু কেটে সেটা একটু ভেজে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি আর মাংসটাও রান্না করে নিয়েছি। তারপর বিরিয়ানি রান্না করতে করতে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছিল আর ভাবলাম যে বাসায় যেহেতু ইস্ট বেকার আছে তো একটা খেয়ে নিই। আর ইস্ট বেকারটা আমার অনেক বেশি পছন্দ। পর রান্না বান্না শেষ করে নিজে ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে আমরা দুপুরে লাঞ্চ করি। আর সেদিনের বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। দুপুরে খাবার দাবার শেষ করে সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে বের হয়েছিলাম। আর সেদিন আসলে কিছু কেনাকাটা ছিল। রমজান ঈদে কিন্তু ঈদের 1 দিন 2 দিন আগে আমরা শপিং করেছি। তো এবার ভেবেছি যে ঈদের আগেই আসলে শপিংটা শেষ করে ফেলবো। পর কেনাকাটা শেষ করে আমরা একটু হালকা নাস্তা করি আর তারপর বাসায় চলে আসি। আর সেই সাথে কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করছি।